আর আমি তোমাকে একটা সম্মানিত জায়গায় তোমাকে আমি স্থান দেব আল্লাহ বলছে। আর আল্লাহ আমাদেরকে মাফ করার জন্য কত ব্যবস্থা করে রেখেছে দেখেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন as-salawatul khams wal jumu'atu ila al-jumu'ah wa ramadanu ila ramadana mukaffiratun ma bainahunna idza ijtanabal kaba'ir। আল্লাহ বলছেন কোন বান্দা যদি কাবিরা গুনাহ থেকে বেঁচে থাকতে পারে তাহলে তার যতগুলো পাপ আছে সে যদি ফজর থেকে যোহর পড়ে তার মাঝের যে পাপ আছে মাফ হয়ে যাবে। সে যদি যোহর থেকে আসর পড়ে, আসর থেকে মাগরিব পড়ে, মাগরিব থেকে এশা পড়ে, আল্লাহ বলছেন যেমনি সেই ওয়াক্তগুলো চলে আসবে বান্দা এই গ্যাপের মাঝে যে পাপগুলো হয় এটা আমার রহমতে আমি মাফ করে দিই। গত জুমায় যারা সালাত আদায় করেছেন, আজকের জুমায় যারা উপস্থিত ছিলেন, আল্লাহ বলছেন ওয়াল জুমাআতু জুমা। গত রমজানে যারা হক আদায় করেছেন, আর রমজান মাত্র একটা মাস বাকি আছে, আমরা প্রত্যেকে আল্লাহর কাছে দোয়া করি আল্লাহুম্মা বাল্লিগনা রমাদান, আল্লাহ আমাদেরকে রমজান মাস পর্যন্ত পৌঁছে দাও। আল্লাহ আল্লাহ যথেষ্ট হায়াত দিয়েছো, আর একটা মাস আল্লাহ শুধু রমজানের চাঁদটাকে আমাদেরকে দেখিয়ে দাও। জানেন এটা কি হবে? রাসূল সাল্লাল্লাহু বলছেন আর রমাদান ইলা রমাদান, যখনই রমজানের চাঁদ উঠে যাবে আর আপনি জীবিত, আল্লাহ বলছেন মুকাফফিরাতুন মা বাইনাহুম, আপনার এর মাঝে যে পাপ আছে আল্লাহ মাফ করে দেবে। এটা মুসলিম শরীফের হাদিস, আমি আপনাকে বলছি, তাহারাতের অধ্যায় রয়েছে। অতএব আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্ষমা নিতে বেশি কিছু লাগবে না। যার যে পাপ আছে আপনি আল্লাহর কাছে ফিরে আসেন, সিজদা করেন আর বলেন আল্লাহ আমি তোমার কাছে ফিরে এসেছি, আমাকে মাফ করে দাও। আল্লাহ গ্যারান্টি দিচ্ছে আমি তোমাকে ক্ষমা করে দেব। আকুলু লিকাউলি হাযা আস্তাগফিরুল্লাহ।